আজকে তোমাদের নিয়ে যাব বাংলাদেশের বিগেস্ট সুপারমার্কেট গুলোর মধ্যে একটিতে। কি কি ধরনের মাছ তুমি কিনতে চাও সবগুলো এখানে পেয়ে যাবে। আর মাছের বাজার শেষ হলেই সবজির বাজার শুরু। ব্রিজের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত শুধু সবজি আর সবজি। তাহলে আর দেরি কেন, চলো ভিডিওতে চলে যাই। গাইস, আমরা এখন চলে যাচ্ছি আমাদের গাউসিয়া সবচেয়ে বড় বাজারে। আজকে সেখানে গিয়ে আমাদের মান্থলি যে মাছের বাজারটা হয়, মূলত সেখান থেকেই হচ্ছে আমরা বাজারটা করে নিয়ে আসি। তাই আজকে তোমাদের সবাইকে দেখাবো আমাদের গাউসিয়ার বড় বাজার। আমরা মাত্র রিক্সায় উঠে পড়লাম, এখন চলে যাবো আমরা আমাদের বাজার। হ্যালো বিউটিজ, সবাই কি অবস্থা? চলে আসলাম আমাদের একটি ব্লগ নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের এই নারায়ণগঞ্জের সবচেয়ে বিগেস্ট সুপার মার্কেট, এটা ভুলতা গাউসিয়া সুপার মার্কেট। এখন আমরা আছি ভুলতা গাউসিয়া সুপার মার্কেটের মাছের সেকশন। ভাই কি ধরনের মাছ চাও সবকিছু পাবা এখানে। আমরা কিন্তু অলরেডি মাছের বাজার শুরু করে দিয়েছি। এখন আমরা ঘুরে ঘুরে একটা একটা করে মাছ দেখবো আর আমাদের পছন্দের মাছগুলো কিনে নিব। এইখানে এত ফ্রেশ এন্ড টাটকা টাটকা মাছ পাওয়া যায়। আমার বাসা থেকে কিন্তু জায়গাটা অনেক বেশি দূর, বাট এই ফ্রেশ মাছের জন্য তো একটু কষ্ট করাই যায়, তাই না? মূলত মার্কেটের আন্ডারগ্রাউন্ডে এই মাছের বাজারটা। এখন আমরা বাইরে চলে যাব, বাইরে গিয়ে দেখবো বাইরে কি কি মাছ উঠেছে। আমার হাজবেন্ড আবার ডিম দেখলে আবার সেখানে আটকে যায়, কারণ আমাদের বাসায় কিছু থাকুক আর না থাকুক ডিম কিন্তু ফ্রিজ ভর্তিই থাকে। বাট আমাদের এখনো মাছ কেনা হয়নি, তাই আমরা এখন ডিমটা নিব না। মাছ শেষ করে তারপর হচ্ছে এসে আমরা ডিমটা নিয়ে যাব। এই দেখো গাইস, ব্রিজের নিচে বাম সাইডে মূলত সবজি বাজার গুলো বসে থাকে। তোমরা যারা ভুলতা গাউসিয়া আসো, হাতের বাম সাইডে আসলেই এই সবজি বাজার গুলো পেয়ে যাবে। এখন আমরা বাইরের সাইডে এসে দেখলাম এখানে তো বাবা বড় বড় মাছ আছে। আমরা ইলিশ মাছের এখানে চলে আসছি। আমার অনেকদিন ধরে ইলিশ মাছ খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম এখান থেকে ইলিশ মাছ কয়েকটা নিয়ে যাই। গাইস, মাছ দেখতে দেখতে একদম মাথা ঘুরায় যাবে, কারণ এখানে এত এত মাছ উঠে কোনটা রেখে কোনটা নেবার নিজেই বুঝবা না। আমরা তাড়াতাড়ি মাছের বাজার শেষ করে বাইরে বের হয়ে গেলাম। এখানে আবার সবজি উঠেছে। আজকে যেহেতু অনেক মাছ নিয়ে নিয়েছি, সবজি নিয়ে আর জায়গা নেই, আবার ডিমও নিতে হবে, এজন্য আর আমরা তেমন সবজি নেই। এই দিকে এই লোকটা দেখলাম অনেকগুলো কোয়েল পাখির ডিম আবার কোয়েল পাখির বাচ্চা বিক্রি করছিল। আমার হাজবেন্ড আবার জিজ্ঞেস করছিল যে বাচ্চার কেমন দাম, ডিমের কেমন দাম। লোকটা কিন্তু একটু বেশি দাম চাচ্ছিল। এখানে কিন্তু গাইস অনেক স্ক্যাম হয়, সো বি অ্যালার্ট। জিনিসপত্র যাই নাও একদম দামাদামি করে নিবা, ওকে? দেখো গাইস, শুটকি যাদের পছন্দ জাস্ট এখানে চলে আসবা। মানে কি শুটকি তুমি চাও। সব কেনাকাটা বাজার করা শেষ করে বাসায় চলে যাওয়ার সময় মনে পড়লো আমরা তো ডিমই নেই। দেন আবার ঘুরে ডিমের দোকানে গেলাম। ওখানে গিয়ে আঙ্কেলের সাথে কথা বলছিলাম যে ডিমের দাম একটু কমায় কিনা। এখন দেখি ডিমের দাম অনেক বাড়তি, তো আমরা এক ক্রেজ ফার্মের ডিম নিয়ে নিয়েছি। আঙ্কেলকে বললাম যে একটু বড় বড় দেখে দিবেন, যেহেতু ডিমের দাম বেশি তাই ডিমটা একটু বড় দেওয়া ট্রাই করবেন। ফার্মের পর আবার নিয়ে নিলাম এক ক্রেজ হাঁসের ডিম। আঙ্কেলটা কিন্তু বেছে বেছে সব বড় বড় ডিমগুলোই আমাদের দিয়েছে, খুব ভালো লাগলো। এইদিকে দেখো গাইস, 2 পদের ডিম নিয়েছে, এতে কি আর হয়? আবার কোয়েল পাখি ডিমও নিয়ে নিয়েছে। সো বি কাইন্ড ম্যান, তোমরা 2 পদের ডিম নিবা কেন? কোয়েল পাখি কি দোষ করছে? হ্যাঁ, ওর ডিম নিবা না? ফাইনালি আমাদের বাজার শেষ। এখন মানে বাসায় যাওয়ার সময় হয়ে গিয়েছে। মনে হচ্ছিল বাইরে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তারপরও সবকিছু কেনাকাটা শেষ করলাম, এখন বাসায় যাওয়ার টাইম। দেখো কত ভিড়, আল্লাহই জানে গাড়ি পাবো কিনা। এদিকে স্ক্যামের শিকার কিন্তু আরেকটা জিনিসেও মানুষ হয়, সেটা হচ্ছে এই রিক্সাওয়ালারা। এই রিক্সাওয়ালা মামারা ভাড়া চায় দ্বিগুণ। যদি 50 টাকা ভাড়া হয়, তারা চায় 100 টাকা। একজনের সাথে আমাদের দামে বনছিল না, ফাইনালি একটার সাথে বনে, তারপর আমরা উঠে যাই। এত বাজার নিয়ে ভাই আমাদের তো নাজেহাল অবস্থা। একে তো গরম, তার উপর আবার বাইরে এত ধুলা। এত সুন্দর একটা ব্লগ বানাইছে, তোমাদের কিন্তু কমেন্ট করতে হবে কেমন হয়েছে। যারা আমার চ্যানেলে একদমই নতুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।